আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আমি এখানে 8টি সূত্র লিখেছি। এই 8টি সূত্র সাথে আরো 2টি সূত্র যোগ করে 10টি সূত্র দিয়ে 24,000 বাক্য বানানোর দুর্দান্ত প্র্যাকটিস আমি এখন আপনাদেরকে দেখাতে চাই। অবাক হয়ে যাচ্ছেন? বিশ্বাস করুন, আমার এই ক্লাস আপনি শেষ পর্যন্ত দেখলে আপনি 24,000 বাক্য বানানো শিখবেন ইনশাআল্লাহ। এটা সত্যি অবাক করার মতো একটা বিষয়। এজন্যই এই ক্লাসটার নাম হলো ম্যাজিক স্পোকেন ইংলিশ ক্লাস। ম্যাজিক স্পোকেন ইংলিশ ক্লাস। তাহলে আসুন আমরা প্র্যাকটিস শুরু করি। আমরা যদি একটা করে আগে নিয়ম শিখব, তারপর 24,000 বাক্য প্র্যাকটিসের পদ্ধতি আমি দেখিয়ে দেব। আমরা যদি কোনো বাক্যের শেষে তে হয় বুঝাই, তে হয়, যেমন আমাকে পড়তে হয়, আমাকে খেলতে হয়, আমাকে যেতে হয়, তোমাকে ঘুমাতে হয়, সব কথার শেষে তে হয়। তে হয় যদি উল্লেখ করি, তাহলে প্রথমেই আমার সাবজেক্ট তো লাগবেই, সাবজেক্ট তো প্রথমে লাগবেই। এরপর am to, is to, are to, am to, is to, are to এর যে কোনো একটা ব্যবহার করতে হবে। এরপরে একটা ভার্ব ব্যবহার করতে হবে। আমি যদি এখানে একটা ভার্ব দেই, লার্ন, লার্ন, I am to learn, আমাকে শিখতে হয়। তাহলে I am to go, আমাকে যেতে হয়। I am to read, আমাকে পড়তে হয়। I am to write, আমাকে লিখতে হয়। I am to buy, আমাকে কিনতে হয়। I am to understand, আমাকে বুঝতে হয়। I am to drink, আমাকে পান করতে হয়। I am to draw, আমাকে আঁকতে হয়। তার মানে যে কোনো কথার শেষে তে হয় যোগ করেই আপনি বাক্য বানাতে পারবেন। যেমন আপনি যদি বলেন যে চাঁদকে আলো দিতে হয়, the moon is to give light, the moon is to give light। এখন I এর সাথে am, we এর সাথে কিন্তু are, you এর সাথে are, he এর সাথে is, এই সাবজেক্টের সাথে হেল্পিং ভার্বের এই ডিফারেন্সটা আবার বুঝতে হবে। এখন আমরা তাহলে am to দিয়ে শিখলাম। আপনি মনে রাখুন যে আপনি I am to learn, আপনি এখানে চেষ্টা করবেন 100টা ভার্ব যুক্ত করার জন্য। যদি 100টা ভার্ব দিয়ে আপনি প্র্যাকটিস করেন এইভাবে, I am to go, I am to buy, I am to write, I am to fight, I am to believe, I am to drink, I am to draw, I am to drive, 100টা বাক্য বলে ফেলবেন। এবার আসুন, যদি কোনো বাংলা বাক্যের শেষে আমরা যদি was to, মানে বাংলা বাক্যের শেষে তে হতো, কোনো বাংলা বাক্যের শেষে তে হতো, যেমন আমাকে পড়তে হতো, তাহলে কি হবে? I was to read, এই যেমন was to, were to, তাহলে প্রথমে হবে সাবজেক্ট, তারপরে was to, were to, ভার্ব বসবে। I was to learn, আমাকে শিখতে হতো, সব কথার শেষে তে হতো। আমাকে পড়তে হতো, I was to read, আমাকে খেতে হতো, I was to eat, আমাকে কিনতে হতো, I was to buy, আমাকে বিশ্বাস করতে হতো, I was to believe, আমাকে উড়তে হতো, I was to fly, আমাকে সাঁতার কাটতে হতো, I was to swim। আপনি 100টা ভার্ব দিয়ে এভাবে প্র্যাকটিস করুন। I was to go, I was to buy, I was to write, I was to drink, I was to believe, I was to understand, I was to draw। আমরা 2টা নিয়ম শিখলাম। আমরা যদি কোনো বাক্যের শেষে তে হবে উল্লেখ করি, তে হবে, তে হবে, যেমন আমাকে পড়তে হবে, আমাকে খেলতে হবে, আমাকে যেতে হবে, আমাকে বুঝতে হবে, আমাকে শুনতে হবে, সব কথার শেষে তে হবে, তে হবে, তে হবে। তাহলে প্রথমে সাবজেক্ট, এরপরে হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু, তারপরে ভার্ব। যেমন I have to learn, আমাকে শিখতে হবে, আমাকে যেতে হবে, I have to go,
আমাকে পড়তে হবে, আই হ্যাভ টু রিড। আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট। আমাকে কিনতে হবে, আই হ্যাভ টু বাই। আমাকে আঁকতে হবে, আই হ্যাভ টু ড্র। আমাকে চালাতে হবে, আই হ্যাভ টু ড্রাইভ। আমাকে বিশ্বাস করতে হবে, আই হ্যাভ টু বিলিভ। তাহলে এখন আপনি যেটা করবেন, এই যে হ্যাভ টুর পরে 100টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করুন। I have to go, I have to write, I have to fight, I have to drink, I have to understand, I have to swim, I have to fly, I have to fly, I have to understand, I have to draw, I have to drive। এভাবে প্র্যাকটিস করেন। তাহলে আমরা 3টা নিয়ম শিখলাম। এবার have to। যদি কোনো বাংলা বাক্যের শেষে তে হয়েছিল, আমাকে পড়তে হয়েছিল, I had to read, তাহলে কি হবে? সাবজেক্ট had to verb। I had to learn, আমাকে শিখতে হয়েছিল, তাহলে আমাকে যেতে হয়েছিল, I had to go। আমাকে কিনতে হয়েছিল, I had to buy। এবার আপনি 100টা ভার্ব দিয়ে বলে ফেলবেন। দেখুন, will have to, এটা একটু জোর দিয়ে বুঝাবে, তেই হবে, আমাকে পড়তেই হবে, I will have to read, আমাকে শিখতেই হবে, I will have to learn, আমাকে খেতেই হবে, I will have to eat, আমাকে যেতেই হবে, I will have to go, আমাকে দৌড়াতেই হবে, I will have to run। তাহলে I will have to learn, I will have to go, I will have to buy, I will have to read। এবার আমরা যদি বলি can have to, মানে তে হতে পারে। যেমন আপনি যদি বলেন আমাকে শিখতে হতে পারে, I can have to learn। তাহলে আমাকে যেতে হতে পারে, I can have to go। আমাকে কিনতে হতে পারে, I can have to buy। আর যদি আপনি বলেন কিনতেও হতে পারে, তেও সম্ভাবনা, তখন এই ক্যানের জায়গায় আপনি ব্যবহার করবেন may। I may have to learn, আমাকে শিখতেও হতে পারে। আর যদি বলেন আমাকে শিখতে হতে পারতো, তাহলে could, I could have to learn, আমাকে শিখতে হতে পারতো। যদি আপনি বলেন আমাকে শিখতেও হতে পারতো, হ্যাঁ সম্ভাবনা, তাহলে এই could এর জায়গায় আপনাকে might ব্যবহার করতে হবে, might। I might have to learn, আমাকে শিখতেও হতে পারতো। এবং দারুণ একটা ইন্টারেস্টিং নিয়ম হচ্ছে should have to। তাহলে should have to মানে উচিত, I should have to learn। তাহলে কি হবে? আমার শেখা উচিত অথবা আমার শিখতে থাকা উচিত, I should have to learn। এখন প্র্যাকটিস পদ্ধতি আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? ধরেন আপনি এখানে একটা ভার্ব নিলাম লার্ন, একটা নিলাম, সাবজেক্ট নিলাম একটা, I am to learn, I was to learn, I have to learn, I had to learn, I have to learn, I will have to learn, I may have to learn, I can have to learn, I might have to learn, I could have to learn, I should have to learn। দেখেন আপনি একটা মাত্র ভার্ব দিয়ে 10টি বাক্য কিন্তু বলা শেষ হয়ে যায়। এখন আপনি যদি একটা ভার্বের জায়গায় 100টা ভার্ব ব্যবহার করেন, মানে একটা ভার্ব দিয়ে 10টা বলবেন, আবার আরেকটা ভার্ব নেবেন, আবার 10টা বলবেন, আবার আরেকটা ভার্ব নেবেন, আবার 10টা বলবেন। 100টা ভার্ব দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনি একটা মাত্র সাবজেক্ট ব্যবহার করে 1000 বাক্য বললেন। এখন কিন্তু গুরুত্বপূর্ণ সময় অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আবার বলছি, এই 10টা নিয়ম একটা সাবজেক্ট আই দিয়ে 100টা ভার্ব বললে 1000 বাক্য হয়। এখন আপনি শুধু আই দিয়ে কেন প্র্যাকটিস করবেন? আপনার তো উই দিয়ে প্র্যাকটিস করতে হবে। তাহলে উই দিয়ে প্র্যাকটিস করলে তো আবার 10,000, 1000। তাহলে আই, উই, ইউ, হি, সি এবং দে, এই 6টা সাবজেক্ট দিয়ে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনার 1000 করে হলো 6000। তাহলে আপনি দেখেন 6000 বাক্য কিন্তু প্র্যাকটিস হয়ে গেল। এবং
দারুণ একটা টেকনিক দেখুন, এটা কিন্তু হাবোধক, অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভে যদি 6000 বাক্য হয়, আপনি সাহায্যকারী ভাবগুলো শুধু সাবজেক্টের আগে আনবেন, ইন্টারগেটিভ হয়ে যাবে। 100টা ভাগ দিয়ে প্র্যাকটিস করলে কিন্তু আবার হয়ে যাবে 6000। আপনি যদি শুধুমাত্র নট যুক্ত করেন, আই অ্যাম নট টু, আই ওয়াজ নট টু, আই ডোন্ট হ্যাভ টু, আই ডিডন্ট হ্যাভ টু, এই নট যুক্ত করলে কিন্তু হয়ে যাবে নেগেটিভ, আবার হবে 6000। আর যদি নেগেটিভ এবং ইন্টারগেটিভ একসাথে করেন, মানে সাহায্যকারী ভাব আগে আনবেন পরে নট দেবেন, অথবা সাহায্যকারী ভাব নট একসাথে আগে আনবেন, তাহলে কিন্তু হবে আবার 6000। তার মানে কি আলটিমেটলি 4 6 24,000। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা দাঁড়াচ্ছে হলো যে আপনি হাবোধকে 6000, প্রশ্নবোধকে 6000, নাবোধকে 6000, নাবোধক মানে নেগেটিভ এবং ইন্টারগেটিভে 6000, 24,000 বাক্য আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারছেন। কি অসাধারণ টেকনিক! তাহলে আপনি এমন ভাবে প্র্যাকটিস থেকে আয়ত্ত আনবেন, আপনার বোর্ড দেখতে হবে না, খাতা দেখতে হবে না, নোট দেখতে হবে না, মাথায় সেট আপ করে নেবেন, একা প্র্যাকটিস করবেন। I am to go, I was to go, I have to go, I have to go, I will have to go, I may have to go, I can have to go, I could have to go, I might have to go, I should have to go. আবার রিড দিয়ে I am to read, I was to read, I have to read, I had to read, I will have to read, I may have to read, I can have to read, I might have to read, I could have to read, I should have to read. Drink দিয়ে I am to drink, I was to drink, I have to drink, I have to drink, I will have to drink, I can have to drink, I may have to drink, I could have to drink, I might have to drink, I should have to drink. এভাবে আপনি যদি আইনটাকে ঠিক রেখে খালি একটা করে ভাব পাল্টাবেন আর 10টা করে সূত্র বলবেন, আপনি 100 কেন, আপনি 500 ভাব দিয়ে বলেন না, 24,000 কেন, এটাকে 48,000 বানিয়ে ফেলুন। আমি আশা করি নিয়মটা বুঝতে পেরেছেন। শিক্ষার্থী, এই যে আমার হাতে বইটা দেখতে পাচ্ছেন, বইটার নাম এ ম্যাজিক মেথড অফ স্পোকেন ইংলিশ। এ ম্যাজিক মেথড অফ স্পোকেন ইংলিশ, এই বইটি থেকে আমি পড়াইলাম। এই বইটার মাত্র একটা পৃষ্ঠার কিছু অংশ মাত্র পড়াইলাম। এইখানে বই আছে 625 পৃষ্ঠা, এইখানে পেজ আছে কত? 625 পৃষ্ঠা, এবং পুরো বইটা 80 গ্রাম অফসেট কাগজ দিয়ে ছাপানো, 80 গ্রাম অফসেট কাগজ দিয়ে, এবং বইয়ের উপরে ডাবল কাভার। এই কাভারটা ছিঁড়ে ফেললে আপনি ভেতরে নতুন আবার কাভার পাবেন যদি পুরাতন হয়ে যায়। এই বইটা লিখেছি আমি এবি সিদ্দিক শাওন। বইটির দাম 760 টাকা। এই বইটির দাম হলো 760 টাকা, 760 টাকা। আপনি যদি বইটা নিতে চান তাহলে আপনি আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আপনি যেখানেই থাকেন কুরিয়ারে আপনার বাসায় বইটা পৌঁছায় দেবে। বইটার দাম 760 টাকা। আশা করি আজকের এই ক্লাস আপনি বুঝতে পেরেছেন। ক্লাসটা নিলাম এর ম্যাজিক মেথড অফ স্পোকেন ইংলিশ এই বই থেকে। আমার এই কোর্সের নাম ম্যাজিক স্পোকেন ইংলিশ কোর্স। ধন্যবাদ।